অতীতে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। বাড়ছে জ্বালানি তেলের ভোগান্তি, কালোবাজারিদের দুষলেন মন্ত্রী। বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ। সড়ক ও নৌপথে প্রাণহানিতে ম্লান হয়ে গেছে এবারের ঈদ আনন্দ। সড়ক পথের নৈরাজ্যে ক্ষুব্ধ বিশেষজ্ঞরা। শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সিদ্ধান্তে গুরুত্ব। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফার জবাব দিয়েছে ইরান। ক্ষতিপূরণ ও হামলা বন্ধের নিশ্চয়তা দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র। তিনি হঠাৎ স্বাধীনতার ঘোষণা দেননি, এর জন্য তার দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল। তিনি ছিলেন শুধুমাত্র অপেক্ষায়। প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না, এটি ছিল জনযুদ্ধ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, বুদ্ধিজীবী সহ সমাজের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতার ঘোষণার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণাটি দেননি। শহীদ জিয়া প্রথম জীবনে অবশ্যই একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি একজন সামরিক সৈনিক ছিলেন। তবে তিনি বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন, সেটি যে তার মনের মধ্যে সেই বোধ শক্তির পথ থেকে লালন করতেন, এটি কিন্তু তার একটি লেখায় ফুটে উঠেছে। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল। প্রধানমন্ত্রী জানান, জনগণের জীবন মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। তারেক রহমান বলেন, এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের সবাইকে নিয়ে ভালো থাকব, খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালোকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সিরাজগঞ্জের সায়দাবাদে 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এই অভিযোগ করেন। মন্ত্রীর দাবি, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখনও একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতে 1 থেকে 1.5 দিন লাগতো। ইরান যুদ্ধ শুরুর পর হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এখন সেই তেল 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে বলে জানান ইকবাল হাসান মাহমুদ। তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। এখন সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে পেট্রোল পাম্পে দিনে 1 লরি তেল লাগতো, এখন হঠাৎ করে এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা এখন 2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। সড়ক ও নৌপথে প্রাণহানিতে ম্লান হয়ে গেছে এবারের ঈদ আনন্দ। সড়কে বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনায় এরকম কয়েকশো মানুষের মৃত্যু এখন গল্পের খেরোপাতায়। ধারাবাহিকভাবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে বিস্মিত ও ক্ষুব্ধ
বিশেষজ্ঞরাও। তারা বলছেন, শতভাগ রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া শৃঙ্খলা ফিরিয়ে আনা, মৃত্যুর মিছিল বন্ধ করা সম্ভব নয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঈদ মানে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করতে কর্মব্যস্ত ঢাকার লাখো মানুষ ছোটে নারীর টানে বাড়ির পথে। লম্বা ছুটি শেষে আবারও ফিরতেও হয় ঢাকায়। এই যাওয়া আসার পুরো গল্পটা নিমেষেই পরিণত হয় শোকগাথায়। পথের যানজট, বাড়তি ভাড়া, অতিরিক্ত গতি, চালকদের ক্লান্তি, ফিটনেসবিহীন যানবাহন, সবখানে নিয়ম না মানার প্রবণতা যেন প্রতিযোগিতার মতো। এবছরও ব্যতিক্রম হয়নি। পাটুরিয়া, দৌলদিয়া নৌরুটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে মানুষের মর্মস্পর্শী মৃত্যুর ঘটনা নাড়া দেয় সবাই। আবার রেলপথে বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়ে আহতের সংখ্যা অর্ধশতের বেশি। বিঘ্নিত হয় রেলযাত্রা। রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ঈদ যাত্রায় 10 দিনে শুধু সড়ক দুর্ঘটনায় মারা গেছে 274 জন। এসব ঘটনার জন্য সড়ক অব্যবস্থাপনা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই ঝুঁকিগুলি যদি কমাতে চাই, শতভাগ রাজনৈতিক সদিচ্ছা নিয়ে নামতে হবে এবং সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। মানে ধারাবাহিকভাবে লাগাতার যে দুর্ঘটনার যে তথ্যগুলি আমাদের কাছে আসছে, যেটা আসলেও আমাদের কাছে আমরা বিস্মিত। সড়কের মতো নৌরুটেও ঘাটের অব্যবস্থাপনা। যিনি সুপারভাইজার থাকেন ঘাটের, সে কিন্তু ডিরেকশন দিবে বাস নামার সময়, ওঠার সময়। তো সুপারভাইজারের দায়িত্বটা কি আসলে? আমরা যেটা দেখি, সুপারভাইজার একটা বড় দায়িত্ব কিন্তু নিয়ে ফেলেছেন। ঘাটের মধ্যে যে যানবাহনগুলি আসে, টাকা নিয়ে, চাঁদা নিয়ে কাকে আগে সামনে দিবে, কাকে আগে পিছনে দিবে, এই কাজ করা নিয়েতে তারা ব্যস্ত। ঘাটের যে দুর্ঘটনার ঝুঁকি, যেটা আমি বললাম, এটা কমানোর জন্য যে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বে তারা নাই। এই যে দুর্ঘটনা হলো, ঘাট ব্যবস্থাপনায় তাদের নিজস্ব ডুবুরি থাকার কথা। কোথায় ডুবুরি? 7 ঘন্টা পরে আপনার উদ্ধার কাজ শুরু হয়েছে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের পদক্ষেপ দেখা গেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বলেও মত এই বিশেষজ্ঞের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরীতে জ্বালানি তেলের বড় ধরনের সংকট না থাকলেও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। আতঙ্কে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতার কারণে এমন পরিস্থিতি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকাল থেকেই বন্দরনগরীর পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই প্রয়োজনের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি তেল নিতে চাইছেন। যানবাহনের ট্যাঙ্ক জ্বালানি থাকতেই আরও জ্বালানি নিতে আসছেন কেউ কেউ। এতে মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সরবরাহ পরিস্থিতির কারণে অনেক জায়গায় বিক্রির পরিমাণ সীমিত রাখা হয়েছে, যাতে গ্রাহকেরা অন্তত কিছু তেল নিতে পারেন। প্রকৃত অর্থে বড় কোনো ঘাটতি না থাকলেও সরবরাহের ধারাবাহিকতায় বিঘ্ন এবং অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় 6 টন ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। অন্যদিকে শেরপুরে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে 25,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায় পুলিশ, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা। পতেঙ্গার বিমানবন্দর সংলগ্ন এলাকায় এই অভিযান হয়। এ সময় ডিজেল ছাড়াও ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহৃত 3টি পাম্প জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে শেরপুর শহরের একটি 5তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাঙ্ক বানিয়ে 25,000 লিটার ডিজেল মজুত করায় তাপস নন্দী নামে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ স্বাধীনতা দিবসের লম্বা ছুটি শেষ হচ্ছে আজ। রাজধানীতে ফিরছে মানুষ। দর্শক, কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী শাওন, যাচ্ছি তার কাছে। শাওন, রাজধানীতে রেল যোগে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? তাদের যাত্রা কেমন হয়েছে, কি বলছেন তারা? আমি এখন রাজধানীর কমলাপুর স্টেশনে রয়েছি। এখানে কিন্তু আসলে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। আসলে ঈদের ছুটিটা কিন্তু তারা দীর্ঘ একটা ছুটি পেয়েছে। তো এই সময়ে যে যারা ফিরছিলেন, অর্থাৎ এই দীর্ঘ ছুটি কাটিয়ে যারা ফিরছেন, তারা কিন্তু আজকে বেশ ভালো পরিমাণে ফিরছেন। ট্রেনে কিন্তু আমরা যাত্রীর চাপ দেখেছি এবং আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে
তাদের আসার সময় আসলে কয়েকটায় ট্রেন একটু লেট করছে। এছাড়া কিন্তু বেশিরভাগ মানুষের অভিযোগ নাই, তারা বলছেন যে সঠিক সময় ট্রেন এসেছে এবং তারা তাদের জার্নিটাও ভালো হয়েছে। তো বেশিরভাগ যাত্রী যেটা বলছেন যে বেশিরভাগ যাত্রী যে তাদের এবারের ঈদ যাত্রাটা স্বাচ্ছন্দ্যের সাথে হয়েছে এবং একই সাথে তারা এটি জানিয়েছেন যে তাদের টিকিট পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বেগ পেতে হয়নি, তারা 10 দিন আগেই টিকিট কেটে রেখেছিলেন। এবং এখানে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার দেখানোর চেষ্টা করছি যে ক্লান্তি, এই যাত্রার ক্লান্তি শেষ করেও কিন্তু কর্মজীবী মানুষ ঢাকামুখী হচ্ছেন এবং এই কর্মজীবী যারা বেসরকারি চাকরিজীবী তারাই কিন্তু এই মুহূর্তে আসলে ফিরছেন। বিশেষ করে লম্বা ছুটি তারা বলছিলেন এই কারণে যে স্বাধীনতা দিবসের যে ছুটিটি রয়েছে এবং তার সাথে তারা 1-2 দিন একটু বেশি ছুটি কাটিয়ে বেশ একটা বড় একটা ছুটি আসলে উপভোগ করার সুযোগ পেয়েছেন। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। হাসিনা আমলের হেলমেট বাহিনী এখনকার এই গুপ্ত বাহিনী মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিনু অভিযোগ করে বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের হেলমেট বাহিনীর হাত রয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়, এটি সম্পূর্ণভাবে কর্মীদের দল। কর্মীরাই এই দলের প্রাণশক্তি। ভীষণভাবে অত্যাচার করত, এটা আমরা জানতাম যে হেলমেট বাহিনী, তারাই হেলমেট মোটরসাইকেল হেলমেট প্রয়োগ করত। কিন্তু আমরা দেখতে পেলাম যে হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী। লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি হাসপাতালটির কর্তৃপক্ষকে ব্যবসায়িক চিন্তাভাবনার চাইতে জনকল্যাণকর হিসেবে পরিচালনা করার আহ্বান জানান। এ সময় ঢাকাবাসীকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। উদ্বোধন অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ সহ অন্যান্যরা। বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করে এবং তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি আজ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় প্রিন্সকে আলোচনা সভা শেষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় ইমরান সালেহ প্রিন্স বলেন, ৭১-এ যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল, গণহত্যায় পাক হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের মুখে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা মানায় না। শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে এনে বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪। বিকেলে জরুরি এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় মঞ্চ ২৪। এ সময় বক্তারা বলেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় হাদিকে হত্যা করা হয়েছে। এই সরকারকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত কার্যকর করা উচিত বলে মনে করেন বক্তারা। হাদিকে হত্যা করা হয়েছে ঠিক তফসিল ঘোষণার একদিন পরেই, এবং সেটা ইন্টারিম গভর্নমেন্টের সময়। বর্তমান সরকার এই হত্যাকাণ্ডের জন্য দায়ী না, বাট অবশ্যই এই সরকারের দায় দায়িত্ব আছে তাকে বিচারের আওতায় আনা, আইনের আওতায় আনা। এই হাদি হত্যার বিচার হতেই হবে। বিভিন্ন সময়ে গুম যত যা কিছু করা হয়েছে, আমরা সব কিছুর বিচার চাই, কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি আমরা দেশকে বের করে আনতে না পারি, তাহলে এগুলো চলতেই থাকবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অতীতে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে, স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। বাড়ছে জ্বালানি তেলের ভোগান্তি, কালোবাজারিদের দুষলেন মন্ত্রী। বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ। সড়ক ও নৌপথে প্রাণহানিতে ম্লান হয়ে গেছে এবারের ঈদ আনন্দ। সড়ক পথের নৈরাজ্যে ক্ষুব্ধ বিশেষজ্ঞরা, শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সিদ্ধান্তের গুরুত্ব।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফার জবাব দিয়েছে ইরান, ক্ষতিপূরণ ও হামলা বন্ধের নিশ্চয়তা দাবি। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।